হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? দেখুন বন্ধুরা, আমি এখানে কতগুলো সামুদ্রিক মাছ নিয়েছি এবং এই মাছগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর মাছগুলোতে দেখেন মাঝে মাঝে একটু চিড়ে দিয়েছি, যাতে সব রকম মশলা ভেতরে ঢোকে এবং মাখাতেও খুব ভালো হয়। আর এই মাছগুলো খেতে খুব স্বাদ। এগুলো সামুদ্রিক মাছ আর এখানে কাঁটাও কম থাকে। এটা একটা কাঁটা থাকে ভেতরে, ওপরে সব মাংসগুলো তুলে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতন লবণ, হলুদ আর দেবো গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা রসুন বাটা, আর দেবো জিরে লঙ্কা বাটা, আর দেবো টমেটো সস দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে একটু সামান্য তেল দিয়ে ভালো করে এগুলোকে মশলাগুলোকে মাখিয়ে নেব। এগুলো খেতে খুব সুন্দর লাগে আর মচমচে করে ভাজা হলে দারুণ লাগে খেতে গরম ভাতে, কিংবা আপনারা শুধুই খেতে পারেন, হেবি সুন্দর লাগে। ফিশ ফ্রাইয়ের মতন খেতে খুব সুন্দর লাগে। টক ঝাল মিষ্টি একটু সস দিয়ে দিয়েছি, এতে খেতে দারুণ স্বাদ লাগবে। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনাদের যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিয়েন। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, এইভাবে মশলাগুলো খুব সুন্দর করে গায়ে মেখে মেখে দিতে হবে, যাতে ভেতরে পর্যন্ত মশলাগুলো ঢুকে যায়। এই দেখুন বন্ধুরা, তার জন্য কিন্তু আমি এই প্রত্যেকটা মাঝখান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কেটে দিয়েছি, যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। আর দেখুন কত সুন্দর, টক ঝাল মিষ্টি সব রকমই খেতে খুব সুস্বাদু হবে। এইভাবে আপনারা সন্ধ্যের টিফিনে কিংবা সকালে ভাজা করে স্যালাডের সাথে পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আর এখন তো শীতের দিনে সামুদ্রিক মাছ ভালোই পাওয়া যায়, আর এই সব মাছগুলো প্রায়ই আসে আমাদের পাড়াতে, সেজন্যে আমি কিছু নিয়েছি। খেতে খুব ভালো লাগে আর কাঁটাটাও খুব কম, বাচ্চারা খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, সুন্দর করে মশলাগুলো কিন্তু আমি এখানে সবগুলো মাখিয়ে নিয়েছি। এবার মশলাগুলোকে আরও সুন্দর করে একটু গায়ে লাগিয়ে লাগিয়ে দেব। দেখুন সব মাছগুলোই প্রায় সুন্দর করে মাখানো হয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। দেখুন সব মাছগুলোই মশলা দিয়ে মাখা হয়ে গেছে। এইবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। দেখুন কড়াইতে তেল দিয়েছি, তেল প্রায় গরমও হয়ে গেছে, কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, একদম হাই ফ্লেমে রাখলে হবে না, তাহলে মচমচে করে ভাজাটা হবে না। মানে ও ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা কড়কড়ে ভাজা হয়ে যাবে। আর যদি লো ফ্লেমে রাখা হয় তো ভিতরে ওপরে দুদিকেই খুব সুন্দরভাবে ভাজা হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা তেল কেন বাটার সাহায্যেও ভেজে নিতে পারেন, তাতেও ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিয়েছি। এবার আরেক পিঠও সুন্দর করে ভালো করে ভেজে নেব। দেখুন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেখুন আমি তুলে নেব। এইভাবে প্রত্যেক মাছগুলোই আমি এরকম সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে, দেখতে কিন্তু খুব লোভনীয় আর খেতেও খুব টেস্টি। আর প্রত্যেকটা মাছই আমি এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। যেহেতু এখানে গোলমরিচ গুঁড়ো দেওয়া রয়েছে, সেজন্য কালারটা কিন্তু একটু কালচে কালচে ভাব এসছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমার সব মাছ ফিশ ফ্রাই হয়ে গেছে। আপনারা এভাবেই করে খেয়ে দেখবেন। আপনাদের ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। স্যালাডের সাথে আর সস দিয়ে খুব ভালো লাগে। যারা সস খেতে ভালোবাসেন তারা সস নেবেন। দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর ভেতরটা হয়ে গেছে আর কাঁটাটাও দেখা যাচ্ছে না। আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব।